এই কনফ্লিক্টটা ফিলিস্তিনের বাইরেও ছড়িয়ে পড়লো, যেটা আমেরিকা অরিজিনালি চায়নি। আমেরিকা চাইছিল যেটাকে কন্টেইন করে রাখতে। আমরা দেখলাম ইয়েমেনি হুতিরা ফিলিস্তিনিদের সাথে সলিডারিটি দেখাতে গিয়ে রেড সিতে ইসরায়েলি শিপ, ট্রেডিং শিপগুলোর উপরে অ্যাটাক করলো। এর বিপরীতে আমেরিকা ব্রিটেনকে নিয়ে, অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে হুতিদের উপরে আক্রমণ করলো, ইসরায়েল হুতির উপরে আক্রমণ করলো। এর মধ্যে আবার ইসরায়েল সিরিয়ার মধ্যে ইরানি কনসুলেটকে আক্রমণ করলো। আর এর বিপরীতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ভিতরে তেল আভিভের মধ্যে মিসাইল, ড্রোন অ্যাটাক করলো। তারপর আমরা দেখলাম যে আরেকটা ফেজ, যেটাকে বলা যায় যে ইসরায়েলি টার্গেটেড অ্যাসাসিনেশন। 2024 সালের 30 জুলাই হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরায়েল লেবাননের বেইরুতের মধ্যে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প দ্বারা হত্যা করলো। এর পরের দিন ইসমাইল হানিয়া, যিনি ছিলেন হামাসের অফিসিয়াল স্পোকসপারসন, তাকে অ্যাসাসিন করা হলো ইরানের তেহরানে। এরপরে আসলো আমরা দেখলাম ইনফেমাস পেজার অ্যাটাক। 2000-এর বেশি বিস্ফোরণের মাধ্যমে, পেজার ফোন অ্যাটাক বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েল তখন হিজবুল্লাহর যে কমান্ড চেন সেটাকে কমপ্লিটলি ধ্বংস করে দিল। এরপরে তারা আবার হাসান নাসরুল্লাহ, যে হচ্ছে হিজবুল্লাহর চিফ অফ কমান্ড, তাকেও অ্যাসাসিন করলো। হাসান নাসরুল্লাহর অ্যাসাসিনেশনের দ্বারা হিজবুল্লাহ এফেক্টিভলি কমপ্লিটলি ডিসমান্টল হয়ে গেল। আর হিজবুল্লাহ ডিসমান্টলমেন্টের কারণে লেভান্ট অঞ্চলে একটি পাওয়ার ভ্যাকিউম সৃষ্টি হলো, যার সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ার মুজাহিদিনরা বাশার আল আসাদের কাছ থেকে 14 বছরের একটি সিভিল ওয়ারের পর সিরিয়া মুক্ত করে ফিজিক্যালি আরেকটা ওয়ারের ইসরায়েল শুরু করলো ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইসরায়েল ইরানের ভিতরে প্রথমবার তেহরানের ভিতরে কিছু হাই ভ্যালু টার্গেটেড অ্যাটাক করলো। আর এর মাধ্যমে শুরু হলো ইরান ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের একটা যুদ্ধ। ইসরায়েল কয়েকদিনের ভিতরেই দেখলো যে ইসরায়েলি মিলিটারি ইরানি মিলিটারির সাথে মোটেই একটা ম্যাচ না। তো তারা ডাকলো আমেরিকাকে, এবং আমেরিকার হস্তক্ষেপে লাস্ট মিনিটে ইসরায়েলকে বেইল আউট করে আমেরিকা এই যুদ্ধের অবসান ঘটালো। সো এই যুদ্ধে যদিও সুস্পষ্ট কোনো বিজয়ী বের হয়ে আসেনি, তবে একটা জিনিস আবার পরিষ্কার হলো মুসলিম উম্মার কাছে, যে ইসরায়েলি মিলিটারি কোনো স্টেট মিলিটারির সাথে এক সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না।